নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম, তো হেঁটে মন মেজাজ সবটাই ভালো হয়ে গেল। আর এসে দেখি এই সোফায় প্রচুর ধুলো জমেছে। এই সোফার ধুলোগুলো আগে একটু ঝেড়ে নিলাম, এবার ঘর ঝাড় দেব। সাধারণত এই কাজটা মেয়েই করে, কিন্তু আজ মেয়ে ঘুম থেকে ওঠেনি, মেয়ের বাবাও ওঠেনি, আমি আর আমার মাই উঠেছি। আমার মায়ের কাজ সকালবেলা উঠে আগে ফুল তুলবে, তারপরে ঠাকুরের নাম করবে, তারপরে বাকি কাজ। বাকি ঘরগুলো আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর এই গরমে গাছপালাগুলো জল না দিলে তো হয় না। আর আমার মা তো আমার যেখানে যেখানে জায়গা আছে সব জায়গায় গাছ লাগিয়ে রেখেছে। বাড়ির ভেতরে যেগুলো আছে সেগুলো তো আমরা জল দিতে পারি, কিন্তু বালতি করে জল দেওয়া তো আমার পক্ষে সম্ভব না দূরে গিয়ে। সেই সব জায়গায় আমার মা জল দেয়। কারণ বৃষ্টি যে কবে হবে তার তো ঠিকানা নেই। ততদিন পর্যন্ত গাছগুলোকে তো বাঁচিয়ে রাখতে হবে। আর এই যে পাঁচিলের উপরে এইখানটায় পাখিদের দিয়ে রাখি জল আর বিস্কুট। এই যে আমার মা বালতি নিয়ে চলছে জল দিতে। মা বললো, সোনালি চল, পুরনো বাড়িতে একটা লাউ হয়ে আছে, কাটবি। আর চলে এলাম মায়ের সাথে সাথে আমিও ক্যামেরা নিয়ে। তো দেখুন, এই যে যখনই গাছ বসাই আমি সবসময় খুব প্রচুর পরিমাণে ফল হয়, কিন্তু এবার আর খুব একটা হয়নি। আর এদিকে মোটরটা চালিয়ে দিয়ে গেছিলাম, উপরে জল ওভার হয়ে গেছে। আর ওভার হলে দেখুন এইখান থেকে বেরিয়ে যায় জলগুলো। আর এই টাইমে জল বেরিয়ে গেলে কী রকম গায়ে লাগে বলুন তো, কিন্তু কিছু করার নেই। ওভারলোড হয়ে গেলে আমরা তো বুঝতেও পারবো না। সেই চিলেকোটার ছাদের উপরে রয়েছে ট্যাঙ্কি। আর প্রতিদিন সকাল সন্ধ্যা 2 বেলা এই গাছগুলোকে আমি জল দিয়ে রাখি। আর এই যে আমার উঠোনটা মার্বেল পাতা, এই জন্য হয়েছে এদের গাছগুলোর আরও বেশি প্রবলেম। দুপুরবেলা ভীষণ গরম হয়ে যায়। আর আজ বৃহস্পতিবার, পিয়ার বাবা মিষ্টি আর ফুল মালা নিয়ে আসে, কিন্তু আজ পিয়ার বাবা এখনও ঘুমিয়ে। আর এই দিদি এসছে ফুলমালা বিক্রি করতে, আমি এর কাছ থেকেই নিয়ে নিলাম। আর কালকে আঙুর এনে রেখেছে, ওটাই দিয়ে দেব, বেলায় মিষ্টি এনে দেবে। গয়লা দাদাও চলে এসছে। প্রতিদিন 500 করে দুধ নিই, কিন্তু দুধ কেউ খায় না। আগে তো আমরা চা খেতাম, 1 কেজি করে নিতাম, 1 কেজিতেও কুলোতো না। এখন যেহেতু আমরা লিকার চা খাওয়া শুরু করেছি, দুধ পড়েই থাকে। কিন্তু এই দাদা
দুধটা আমাদের ভালোই দেয়, সেই জন্য একে ছাড়তেও পারছি না। 2-3 দিন পর পর সেমাই বা সুজি কিছু একটা করি। মাকে বলি যে একটা নিয়ম করে খেয়ে নেবে রোজ সকালে বা সন্ধ্যা, কিন্তু খায় না। আমার তো একদমই ভালো লাগে না, পিয়ার বাবাও খেতে পারে না, পিয়াও খেতে চায় না। কথায় কথায় এখানে আমার উঠোন ধোয়াও হয়ে গেল, ঝাড় দেওয়াও হয়ে গেল। আর এই দেখুন টবের মধ্যে আমি ভেন্ডি চারা আর পুঁই চারা লাগিয়েছি, একটু বর্ষার অপেক্ষা। যেই বর্ষাটা পড়বে না, অমনি এখানে সেখানে নিয়ে গিয়ে লাগিয়ে দেবো। আর এই কুমড়ো গাছটা আমরা বসাইনি, নিজে থেকেই হয়েছে। এটা হচ্ছে চাল কুমড়ো গাছ। মায়ের তো দাঁত নেই, সেই জন্য মা শঙ্খটা বাজাতে পারে না। প্রতিদিন শঙ্খটা আমি বাজিয়ে দিই। এই দেখুন কিছু করলাও হয়েছিল। এই করলা গাছের এটা আমাদের পুরনো বাড়িতে হয়েছে। মা যেখানে যা পেরেছে সব তো গাছ লাগিয়ে রেখেছে। আমাদের যে বাড়িতে বর্তমানে রয়েছি সে বাড়িতেও গাছ আছে, করলা গাছ, টগর গাছের। সেখানে করলাগুলো একটু বড় বড়, আর এগুলো হচ্ছে ছোট ছোট। এগুলো আমাদের পুরনো বাড়িতে হয়েছে। আর এখানে আমি করছি চা সবার জন্য। আজ মেয়ে কলেজে যাবে, তাই ভাতটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিলাম, কারণ ও সেই সন্ধেবেলা হয়ে যায় আস্তে আস্তে। সারাদিন পেটে ভাত না পড়লে হয়। যদিও ভাত খুব একটা খেতে চায় না, কিন্তু আমি জোর করেই একটু খাইয়ে দিই। আর এখানে করলাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি, আলু কুচি কুচি করে কেটে নেব, একসাথে ভাজাটা করব। আমি, মা আর মেয়ে তিনজনে ভাত খেয়ে নেব, আর পিয়ার বাবাকে রুটি করে দেব। স্টিলের ঝুড়িটা দেখতে ভারী সুন্দর, এটাকে কিনলাম। সাধারণত আমাদের সবার ঘরে আগে না প্লাস্টিকের ঝুড়ি ছিল, তার আগেও বাঁশের ঝুড়ি ছিল, আর এখন এই স্টিলের ঝুড়ি এসছে। দেখুন কত সুন্দর দেখতে।
মা তখন পুজো করছিল, আমরা যখন চা খাচ্ছিলাম। এখন মায়ের পুজো হয়ে গেছে, তাই মাকে চাটা সেঁকে দিয়ে দিচ্ছি। ভাতের হাঁড়িটাকে এইদিকে ছোট গ্যাসটায় বসিয়ে দিলাম, কারণ ফুটে উঠেছে তো, তার বেশি আঁচ লাগবে না। ছোট গ্যাসটায় বসিয়ে দিলাম, আর বড় গ্যাসে এখন ভাজাটা বসিয়ে দেব। বাড়ির সবজি কিছু না কিছু খাওয়া হয় উচ্ছে, নয় ডাঁটা, নয় লাউ, নয় এঁচোড়, কিছু না কিছু খাওয়া হচ্ছেই। কিছুদিন পর ভেন্ডিও হবে। ভেন্ডি খেতে আমার খুব ভালো লাগে, সেই জন্য ভেন্ডির চারাগুলো করেছি। একটু দেরি হয়ে গেছে, তা কী আর করা যাবে, একটু দেরিতেই খাবো, আর নাহলে কিনে খেতে হবে। মেয়ে এখানে কাটছে আলু, ও করে নেবে চাউমিন টিফিনে, কলেজে নিয়ে যাবে। চাউমিনটা ও আমার থেকেও খুব সুন্দর বানায়, তাই ও নিজেরটা নিজেই বানাবে। ওর বাবার জন্য আমি 2টো রুটি করছি। 2টো রুটির বেশি উনি আবার খেতে চায় না। আর এই গরমে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করাটা একটা বিশাল কষ্টের কাজ। দুটো রুটির বেশি তো খেতে চায় না, তাই লেচিগুলো একটু বড় বড় করে, রুটিগুলো একটু বড় বড় করে দিয়েছি। এই যে এখানে আমার সেজো যা এসেছে, রুটিটা হয়ে গেল। এবার মেয়ে করবে চাউমিন, সেই জন্য কড়াটা একটু বসিয়ে দিলাম ওকে। আর এই যে কী বদ অভ্যাস, খাওয়ার সামনে নিয়ে কানে ফোন নিয়ে বসে আছে। এত বারণ করি যে খাবার টাইমে ফোনটা আনবে না টেবিলে, কিন্তু কে কার কথা শোনে, সে ফোন চাই। ওই 2টো ডিম আর 2টো ডিম কত নেবে? আলু ভাজা আর রুটি দিয়ে দিলাম, তিনটে আলু, 3টে।
তাহলে আমি দিতে পারবো। নিজেরটা দিয়ে তুলে ধরেছি, এবার সুপার পয়সা বছর কেউ দেবে না টাকা নিয়ে, বুঝছেন? আমি সব টাকা নিয়ে এইখানে বসে জানে তবু দুটো ডিম এনে দিবেন। you.